দেশ জোড়া নাম, গ্রাম থেকে দেশ বিদেশে পৌঁছে যায় শাখা। বংশ পরম্পরায় শাখা তৈরির কাজ করে আসছেন তাদের অনেকেই। কেমন আছেন মুর্শিদাবাদের শাখা তৈরির সেই গ্রাম? আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। স্বামীর মঙ্গল কামনায় শাখা পরা বাঙালি মেয়েদের রীতি, আর সেই শাখা শিল্প নিয়েই বেঁচে আছে ডোমকলের বাজিতপুর গ্রাম। শাখার জন্য বিখ্যাত এই গ্রাম। শাখার আতুর ঘর বললে ভুল হবে না, কারণ মুর্শিদাবাদের এই গ্রাম থেকেই দেশ বিদেশে পৌঁছে যায় শ্বেত শুভ্র শাখা। এই গ্রামে ঘরে ঘরে তৈরি হয় হরেক রকমের শাখা। ব্রেসলেট, চূড়, মানতাসা, চুড়ি, বালা কি নেই। কলকাতা থেকে দীঘা, পুরী থেকে বিহার, ত্রিপুরা, অসম, কদর সর্বত্র বাজিতপুরের শাখার। সারা বছর এখান থেকে পাইকারি দরে শাখা বিক্রি হয়। ব্যবসায়ীরা বলছেন দিনে দিনে শাখার চাহিদা বেড়েছে। আমাদের এখানে শিল্পটা আছে বলেই আশেপাশের লোক, বিভিন্ন জেলার লোক ওরকম খাচ্ছে। হ্যাঁ, আমাদের শাখাই মেন। আমাদের এইসব অঞ্চল এখন হিন্দু বলো, মুসলিম বলো, সবাই শাখার পর লিপ্ত। বাবা ঠাকুরদাদের আমল থেকেই শাখা তৈরি করছেন শিল্পীরা। বলছেন চেন্নাই থেকে কাঁচা মাল অর্থাৎ শঙ্খ আসে গ্রামে। এই গ্রামেরই বাসিন্দা রিন্টু সাহা, পেশায় শাখার কারিগর। প্রতিদিন 200 থেকে 300 পিস শাখা তৈরি করেন নিজেই। শাখা এখানে তৈরি হয়, অনেক জায়গা থেকে মাল কিনতে হয়, কাঁচা মাল নিয়ে আসতে হয়, তৈরি করতে হয়। বাইরে বিক্রি হয়, বিদেশে চলে যায়, সব কলকাতা, তারপরে সব বিহার, উড়িষ্যা, সব বিভিন্ন জায়গায় বিক্রি হয়। আমি মহাজনের কাজ করি। কত জোড়া কাজ করেন তাহলে? 200 জোড়া 300 জোড়া এরকম হয়। 700 টাকা হয়? হ্যাঁ, 500 700 এরকম, যেরকম মানে যেরকম কাজ থাকে সেরকম হয়। শাখা তৈরি হতে বেশ কয়েকটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় শিল্পীদের। প্রথমে কাটা হয়, তারপর গ্রাইন্ডারে যায়। সাইজ করতেই সময় লাগে অনেকটাই। ধাপে ধাপে কয়েকটি প্রক্রিয়ার পর নকশা কাটা হয়। বাজিতপুরের শাখার এখন কেমন চাহিদা? আমাদের বাজিতপুরে আপনার শাখা শিল্পের জন্যই বিখ্যাত। এটা আমাদের বাপদাদার আমল থেকে প্রচলিত আছে। আর এটা আমরা কলকাতা, হাবড়া, করিমপুর, বালিয়াডাঙ্গা এখান থেকে কাঁচামালটা নিয়ে আসার পরে অনেক প্রসেসিংয়ে এটা তৈরি হয়। আমরা বাইরে যাই, কলকাতা যাই, পুরী যাই, দীঘা যাই। আমাদের বাড়ি থেকে অনেক পাইকার আসে, মাল নিয়ে যায়। এখানে আমাদের বাজিতপুরে কমা শাখায় বিখ্যাত। কমা শাখাটাই বেশি প্রচলন, দামে কম, সেজন্য কমা শাখাটাই বেশি প্রচলন। একটা মাল কমপ্লিট করতে 7-8 রকমের কাজ করতে হয়, তবে মালটা কমপ্লিট। আমরা এই তো আঠা দিয়ে জোড়া দিচ্ছি, মানে সেটিং করছি, সেট ঝাল, এই কাজটা আমরা করি। পাশের যেমন তার আগে আপনার করতে কাজ হয়, গ্রাইন্ডারের কাজ হয়, সেট ঝাল, ডিজাইন, তারপরে মালটা কমপ্লিট হয়। দক্ষিণা শাখা, পুজো, বিয়ের শাখা তৈরি করেন কারিগরেরা। বাড়িতে বাড়িতে দল বেঁধে কাজ করেন। কিন্তু ব্যবসায়ীদের মনে রয়েছে আক্ষেপ। অনেকেই বলছেন রাজ্যে শাখা শিল্পের জন্যে বিখ্যাত বাজিতপুর, তবে সরকারের কোনো সাহায্য পাওয়া যায় না, লোনও পাওয়া যায় না। প্রায় ক্ষেত্রে আমরা বাইরে থেকে যখন কলকাতা থেকে কাঁচা মালগুলো নিয়ে আসি, এগুলো তো শঙ্খের কুটো থেকে আমরা কুটির শিল্প বাড়িতে বসে বসে কিছু মেয়েরা, কিছু ছেলেরা মিলে আমরা মিলিতভাবে শাখাটা তৈরি করি। এই যে ছোট্ট একটা কুটির শিল্প, এই ছোট্ট কুটির শিল্পের উপরে আমাদের যা অত্যাচার, আমাদের এই যে জিএসটি, বাইরে গেলাম, গিয়ে বললো যে জিএসটি দাদা, জিএসটি কই, জিএসটি পেপার কই, আপনার বিল কই, এই যে আমাদের দেখাতে হয়, এগুলো তো আমরা পাই না। এবং জিএসটি নাইও, তবুও কিন্তু আমাদের পুলিশ নানান দেখতে চায় যে দাদা আপনাদের বিল দেখান, আপনাদের ক্যাশ মেমো দেখান, আপনারা কোথায় থেকে নিয়ে আসছেন, আমরা দেখবো, নাহলে ছাড়বো না, হয়তো পুলিশ আটকে রাখে আমাদেরকে। সরকার হেল্প করলে ভালো হয়, সরকার কোনো হেল্প করে না আমাদের। হ্যাঁ, আমাদের এই শঙ্খ শিল্পের বেকার ছেলে গেছে যে জিএসটি, সরকার জিএসটি তার মানে চাইছে। এই যে রাস্তাতে মাল গেলে পুলিশে ধরে। হ্যাঁ, শঙ্খ শিল্পের কোনো জিএসটি তো নাই, কিন্তু শঙ্খ শিল্পেরও জিএসটি চাইছে। পুলিশে ধরলেই বলছে টাকা নেবো। হ্যাঁ,
ধরলি টাকা। হ্যাঁ, ঠিক আছে, এই জিনিসগুলো খারাপ। বেকার ছেলেরা করে গেছে, অনেক বেকার ছেলে। এই জিএসটি দেখাও, নাহলে পয়সা দাও। শিল্প বাঁচাতে মরিয়া শিল্পীরা। খ্যাতি বজায় থাক, উপার্জন বাড়ুক, সাথে সরকারি সাহায্য সহযোগিতাও পেতে চাইছেন শাঁখা শিল্পীরা। দমকল থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।